গুড মর্নিং। আজকে ইংরেজির 17ই অক্টোবর, ফ্রাইডে। আমি আজকে ইনপুট আউটপুট নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা রিজনিং এর একটা পার্ট। ইনপুট আউটপুট ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষায় বিশেষ করে মেনে থাকে। আমি একটু আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে কিরকম ধরনের এটা করতে হয়, কিরম ভাবে করতে হয়। যাদের একদম ধারণা নাই তাদের কনসেপশনটাও হবে। মনে করো এখানে এরকম আছে ইনপুট এবিডি 21, এমএনপি 11, বিপিডি। তাহলে ওরা ধরো 1 নম্বর যে স্টেপ আছে তাতে 11টাকে আগে নিয়েছে, তারপর যা আছে ইনপুটে সব পরপর বসিয়ে দিয়েছে। এইবার সেকেন্ড স্টেপে গিয়ে প্রথমে গেল ডিজিট, তারপরে আলফাবেট ধরেছে। আলফাবেটে আবার অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে। দেখো এবিডি ছিল, এমএনপি ছিল, বিপিডি ছিল। এবার আলফাবেটিক্যালি এ অক্ষরটা আগে আসবে, সেই জন্য এবিডি লেখা হয়েছে। 11টা পাশে সরে গেছে, বাকিগুলো ইনপুট থেকে পরপর বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অল্টারনেট করে হচ্ছে। প্রথমে হলো ডিজিট, ভালো করে বুঝো, প্রথমে হলো ডিজিট। ডিজিট হওয়ার পর এই যে ডিজিট হলো 11, তারপরে দেখো এবিডি হলো, অর্থাৎ আলফাবেট। তারপরে আবার এইটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে হয় হচ্ছে, তাহলে প্রথমে এই দুটোর মধ্যে তো 11টা হচ্ছে ছোট, তারপরে আবার 11 পরে হবে 21, এবং এটা যদি আরো বাড়বে, এটা থেকে এটা তো এক্সাম্পল দেওয়া হলো, আরো বাড়বে, তখন অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, মানে ওই মনে রাখতে হবে যে প্রথমে ডিজিট হলো, তারপর আলফাবেট হলো, আবার ডিজিট হলো, অল্টারনেট করে হবে। এবং এটা আমি 4টে দিয়ে দেখিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা দিয়ে দেখিয়েছি। এবার গোটা 7-8 থাকবে। এইভাবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 হবে। কিন্তু যখন মেনের পরীক্ষাটা হয় তখন কিন্তু জিনিসটা একটুখানি ডিফিকাল্টি, বুঝে নিলেও ডিফিকাল্টি নাই, বুঝে নিতে হবে জিনিসটা কি বলতে চাইছে না। দেখো প্রথমে আমি বোঝাচ্ছি। এইরকম ছিল যে একটা নাম্বার অ্যারেঞ্জমেন্ট মেশিনে যখন ইনপুট লাইন নাম্বারের অ্যারেঞ্জ করা হয়, তারপরে ফলোইং পার্টিকুলার রুল প্রত্যেকটা স্টেপে ফলো করছে, এবং একটা ইলাস্ট্রেশন দিয়েছে। এটা কিন্তু নট কোশ্চেন, এটা ইলাস্ট্রেশন ইনপুটের দিয়েছে এবং রিঅ্যারেঞ্জ করা হয়েছে পরপর। সেই অ্যারেঞ্জমেন্টটার মধ্যে ইনপুট আছে দেখো 3785557, তারপরে লাইনে দেখো এইটার ওপরেই বলছি 10 করা হয়েছে। তাহলে 10 যে করা হয়েছে, তুমি দেখো এইখানে 7 আর 3 এই দুটোকে অ্যাড করা হয়েছে, 10 লেখা হয়েছে। তারপরে 7, 8, 5 পরপর বসে গেছে, এবং এই যে শেষের আগেরটা, এই 5টা কিন্তু নেই, 5টা কিন্তু নেই, এইভাবে হয়েছে। তাহলে পরের স্টেপে দেখো 9 আর 4 অ্যাড করো, 13 হয়েছে। তারপরে 13 হওয়ার পর 7, দেখো 13 হয়েছে, তারপরে 6, 7, 8 বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে সংখ্যাটা নেই, 9টা নেই, এই পর্যন্ত আছে। পরের ক্ষেত্রে দেখো 8 আর 6 অ্যাড করা হয়েছে, তাহলে 14 হলো। তারপরে 3 to 9 বসিয়ে দেওয়া হয়েছে, পরেরটা আর নেই। এইটা হলো স্টেপ 1। স্টেপ 2 তে গিয়ে এইটা আর এইটা অ্যাড করা হয়েছে, 1 আর 0, তাহলে 1 প্লাস 0, এটা যদি অ্যাড করি তাহলে কত হয়? 1 হয়। দেখো 1 লিখেছে, 1 লিখেছে। তারপরে আমি স্টেপ 2টা বলছি। 1 আর 1 ওটা অ্যাড হয়ে 2 হলো। 7, 8 যেমন আছে বসিয়ে দেওয়া হয়েছে, 7, 8 যেমন আছে বসিয়ে দেওয়া হয়েছে।
তারপরে কি করা হয়েছে, এইখানটা 5 আছে, 7 5 আছে, তাহলে এইটা স্কোয়ার করা হয়েছে, তাহলে 5 এর স্কোয়ার করলে 25 হয়। দেখো পরের স্টেজে দেখো, মানে পরের সংখ্যাটা 8 এর স্কোয়ার করলে 64 হয়, 9 এর স্কোয়ার করলে 81 হয়, আর এই প্রথম দুটোকে অ্যাড করবে, 3 আর 1 এ 4, 4 আর 1 এ 5, বাকিগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে গেল স্টেপ 2। স্টেপ 3 তে গিয়ে হচ্ছে 27। দেখো কি স্টেপ 3 তে গিয়ে, স্টেপ 3 তে গিয়ে কি হচ্ছে দেখো, স্টেপ 3 তে গিয়ে কি হয়েছে, তাহলে ওটা গেল অ্যাসেন্ডিং অর্ডারে, এবার সংখ্যাগুলোকে লেখা হয়েছে 178 অ্যাসেন্ডিং অর্ডারে লেখা হয়েছে, আর পরে লাস্টের দুটো ডিসেন্ডিং অর্ডারে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে 2 5টা হলো 5 2। ঠিক আছে, এবার যদি আমার ডিসেন্ডিং এ করা থাকে তাহলে যেমন তেমনি বসে যাবে, 6 7 4 4 6 7 হলো, আর ওইটা গেল ওইটা, তাহলে প্রথম তিনটে হলো অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। তারপরে স্টেপ 4 এ গিয়ে দেখো এইটা কি হচ্ছে, স্টেপ 4 এ গিয়ে এই এই দুটো ডিফারেন্স করা হয়েছে, তাহলে 7 থেকে 1 ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স করলে হচ্ছে 6, তারপরে 8 হলো, তারপরে এই 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 যে সংখ্যাটা আছে এইটাকে স্কোয়ার করা হয়েছে, 2 দিয়ে গুণ করা হয়েছে, 4 হলো, এবারে 4 দিয়ে গুণ করে 4 কে 2 দিয়ে গুণ করে 8 হলো, 1 কে 2 দিয়ে গুণ করে 4 কে 2 দিয়ে গুণ করে 8 হলো, স্কোয়ার নয় কিন্তু 2 দিয়ে গুণ করা হচ্ছে। এইবার দেখো দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, কি কি পার্টে ভাগ হয়ে যাচ্ছে দেখো, একটা হচ্ছে 196 এবং একটা হচ্ছে 20। তাহলে এইটা কিভাবে করা হয়েছে দেখো, বলছি এইটা প্রথম যে দুটো সংখ্যা আছে যোগ করা হয়েছে, 8 আর 4 8 আর 6 14, 14 স্কোয়ার করা হয়েছে, আর এইটা করা হয়েছে কি, দুটোতে গুণ করা হয়েছে, তাহলে 5 ইন্টু 4 তাহলে 20 হচ্ছে, এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, 7 আর 2 9 হলো, 9 স্কোয়ার হলো 81, আর 6 কে 8 দিয়ে গুণ করা হয়েছে 48। এইটা কিন্তু এক্সাম্পল, নট কোশ্চেন। কোশ্চেন হচ্ছে এইটা। তা আমার সুবিধার জন্য, তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই যে সংখ্যাগুলো আছে এইটাকে পর 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 লিখে রেখেছি, দেখো পর পর লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। এখানে দেখো পরিষ্কার করে আমি লিখে রেখেছি, এই যে এই আমার সংখ্যাটা, এবার লেখা আছে দেখো, আমি একটুখানি সরিয়ে নিচ্ছি তাহলে তোমার সুবিধা হবে, সব সংখ্যাগুলি কি জানতে পারবে, দেখতে পাবে। এবার ধরো এই যে হচ্ছে ইনপুটে ছিল এই এই সংখ্যাটা, তাহলে এইবার দেখো ওই একই রুল, 7 আর 4 11, দেখো 11 লেখা হয়েছে, অসুবিধা কিছু নেই। তারপরে 7 8 6 পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে, লাস্টেরটা, লাস্টের যে আগেরটা সেটা নেই, আর অমিট হয়ে গেছে। এবার দেখো 8 আর 5 যোগ করলে 13 হয়, তারপরে 7 8 6 লিখে দেওয়া হয়েছে, এবং লাস্টেরটা গায়েব হয়ে গেছে, নেই, এইভাবে করা হয়েছে। তারপরে স্টেজে 1 আর 1 এ যোগ করা হয়েছে, তাহলে 2 হলো, এই যে 1 আর 1 এ যোগ করা হয়েছে 2 হয়েছে। তারপরে 7 8 বসিয়ে দেওয়া হয়েছে, এবার 6 6 36 করা হয়েছে, স্কোয়ার করা হয়েছে, তাহলে এটাও দেখো 6 স্কোয়ার করলে 36 হয়, হয়েছে। এবার 3 আর 1 এ 4 করা হয়েছে, আর 7 8 বসানো হয়েছে, এই তো 7 8, আর 8 আর 6, এবার 6 এর স্কোয়ার করা হয়েছে 36, তো 8 এর স্কোয়ার করা হয়েছে 64, তারপরে 8 এর স্কোয়ার করা হয়েছে 64, এইভাবে প্রত্যেকটা স্টেপ হচ্ছে। আচ্ছা, তারপরে স্টেপটায় দেখো অ্যাসেন্ডিং অর্ডারে লিখেছি 27, যদি অ্যাসেন্ডিং অর্ডারে লিখি প্রথম দুটো তাহলে 27ই থাকবে। আচ্ছা, এবার মাঝের যে সংখ্যাটা আছে 8 আনচেঞ্জড, 8টা 8ই বসে গেছে। এইবার ডিসেন্ডিং অর্ডারে 36টা ডিসেন্ডিং অর্ডারে 63 হয়, তাহলে তেমনি এটাও দেখো 47 47 হলো, 8 যেমন আছে সেরকম বসে গেল, এবার 36টা হবে 63, এইভাবে করা হয়েছে।
স্টেপ 3 টা। আর স্টেপ 4 এ গিয়ে তোমার করা হয়েছে কি এই দুটোর যে ডিফারেন্স ৭ আর ২ ডিফারেন্স করলে কত হয় ৫। এই দেখো ৫ লেখা হয়েছে। আর তোমার ৮ টা মিডল যে ডিজিটটা এটা যেমন আছে তেমনি বসে গেল। আচ্ছা এইবার ৩ কে ২ দিয়ে গুণ করা হয়েছে। তাহলেই হয়ে গেল। ৩ কে ২ দিয়ে গুণ করা হয়েছে তাহলে ৬ হলো। এইভাবে হয়েছে। পরের যে সংখ্যাটা তুমি দেখো, পরের সংখ্যাটা এইটা থেকে এইটা মাইনাস করো। আ তাহলে হচ্ছে 3 হলো? আর ৩ কে ডবল করলে হয় 6 আর 8 6 টা বসে গেছে। এক্ষেত্রেও তাই। ৪ থেকে ৩ বাদ দিলাম। তাহলে ১ হলো। ওকে? তারপরে দেখো এইটা বসে গেল তারপর পুরো সংখ্যাটা ৩৬ বসে গেল। আর এই ৪ কে ২ দিয়ে গুণ। স্কয়ার নয় কিন্তু। এইটা হলো। লাস্ট স্টেপে গিয়ে আমি করছি দেখো 169 কেমন করে 169 হলো দেখো ৮ আর ৫ এ ১৩ তাহলে ১৩ স্কয়ার করেছি ৮ আর ৫ এ ১৩ ১৩ স্কয়ার করেছি তাহলে ১৩ ১৩ ১৬৯ হলো আর করেছি কি ৬ কে ৬ দিয়ে গুণ করেছি ৬ কে ৬ দিয়ে গুণ করেছি কোনখানে এই দুটো ৬ কে ৬ দিয়ে গুণ করে ৩৬ তারপরেরটা দেখো ৮ আর ৩ এ ১১ হয় ১১ স্কয়ার করলে ১২১ হয় আর ৬ ৬ ৩৬ এবার ১৩ যেটা আছে এইটা ৩ আর একে ৪ করা হয়েছে ৪ এর স্কয়ার করলে ১৬ হয় আর ৬ ৮ ৪৮ হয় এইভাবে প্রত্যেকটা স্টেপ হয়েছে এবং এখানে যে একটা এই যে এই যে লাইন দিয়ে দেখানো হয়েছে তার মানে এটা দুটো পার্টে ভাগ হয়ে গেল এইবার প্রশ্নগুলোতে এসো এটা গেল এতক্ষণে বুঝতে পেরেছো আশা করি এবার দেখো প্রশ্নগুলোতে এসো প্রশ্নগুলোতে বলেছে যে which of the following is incorrect there are equal odd number and even number in step 3 তে আচ্ছা কিন্তু অনেক ক্যান্ডিডেট এই জায়গাটা ভুল করে যে কারেক্ট না ইনকারেক্ট এখানে পরিষ্কার করে লেখা আছে ইনকারেক্ট ইনকারেক্টটা বার করতে হবে কারেক্ট হলে সেটাকে আমাকে ধরলে চলবে না এটি কিন্তু বারবার বলছি এটা নইলে মুশকিল হয়ে যাবে পরীক্ষার সময় একদম উল্টো পাল্টা করে দিয়ে চলে আসবে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এতে এটার অ্যান্সার হচ্ছে ৪ এ অনলি এ তে আর বি তে এইটা হচ্ছে ইনকারেক্ট কেন না দেয়ার আর ইকুয়াল অড নাম্বার আর ইভিন নাম্বার ইন স্টেপ 3 এখানে দেখবে এই যে কতটা এখানে যে আমি করেছি ৩ নম্বর স্টেপে দেখো এই দেখো এইটা হচ্ছে ৩ নম্বর স্টেপ এই স্টেপটার প্রত্যেকটা রাশি দেখো কতগুলো অড কতগুলো ইভিন আছে সেগুলো দেখতে হবে এবার এটা ইভিন এটা অড এটা অড এটা ইভিন এটা অড কথাটা বুঝছো তাহলে এখানে সংখ্যাগুলো কোনটা অড কোনটা ইভিন নিশ্চয়ই জানো জোট বিজোড় জানো না তাহলে এটাও তাই এও তাই এখানে ৪ আছে ৭ আছে ৮ আছে ৬ আছে কটা ইভিন কটা অড দেখতে হবে এক একটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে তাহলে এইভাবে করে এটা হয়েছে পরেরটাই বলেছে যে দেয়ার আর অ্যাট লিস্ট 2 অড নাম্বার ইন স্টেপ 4 স্টেপ 4 এর ক্ষেত্রে অড নাম্বারের কথাটা দেখবে আর সি তে বলেছে যে সেকেন্ড নাম্বার ফ্রম দ্য রাইট এন্ড ইন স্টেপ 2 স্টেপ 2 এর রাইট এন্ড থেকে স্টেপ 2 এই যে স্টেপ 2 এর রাইট এন্ড থেকে হ্যাঁ এইটা এই যে সংখ্যাটা the second number from the right end in step 2 is not divisible by 2 তাহলে ডিভিজিবিলিটি যে রুলটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে যোগ করলে যদি ডিভিজিবল বাই না প্রত্যেকটা না এটা হচ্ছে ৩ এর ওটা হচ্ছে ৩ এর ৩ এর ডিভিজিবিলিটির রুল হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে যোগ করে ৩ দিয়ে ভাগ করলে হবে ২ দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে ইউনিট প্লেস যেগুলো আছে সেগুলো যেন ২ ৪ ৬ এরকম থাকে ৮ তাহলে জোড় সংখ্যা থাকলে পরে পুরো সংখ্যাটা ২ দিয়ে ভাগ করলে মেলে এই ডিভিজিবিলিটি রুলটা ভালো করে দেখবে ডিভিজিবিলিটি রুল ভালো করে পড়বে যে ৩ দিয়ে ভাগ করলে মেলে কি ডিভিজিবিলিটি রুল এটা অবশ্যই করতে হবে ডিভিজিবিলিটি অনেকে জানো ডিভিজিবিলিটি এই রুলটা ফলো করো যে কোন সংখ্যা দিয়ে কোনটাকে
করলে পরে হয়। বেশ হয়ে গেল। এবার ২ এরটা বলেছে যে হাউ মেনি সাচ নাম্বারস, আমার প্রথমটা চলে যাচ্ছে এখানে। হাউ মেনি, দেখো এটা হচ্ছে হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইন স্টেপ 2 হুইচ আর ডিভিজিবল বাই 3, যেটা বলছিলাম। তাহলে 158, এই যে সংখ্যাটা আছে 15825, 15825, তাহলে এটাকে যদি যোগ করি, দেখো 5 আর 5 10, 10 আর 8 18, 18 19 20 আর 1 21, তাহলে 21 যে সংখ্যাটা, এটা অলওয়েজ ডিভিজিবল বাই 3, তাহলে অবশ্যই হবে। তাহলে 1 নম্বর যেটা আছে সেটাই হবে উত্তর। তারপর বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য থার্ড স্মলেস্ট নাম্বার and fourth largest number in step 5? তাহলে স্টেপ 5 এর থার্ড স্মলেস্ট হচ্ছে, এটা 3 নম্বরটা থার্ড স্মলেস্ট। 1 মিনিট দেখি, এটা দেখো থার্ড স্মলেস্ট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 36। তো দেখবে এটা থার্ড স্মলেস্ট হচ্ছে 36 এটা, আর ফোর্থ লার্জেস্ট হচ্ছে 81। তাহলে 81 থেকে যদি আমি 36 মাইনাস করি তাহলে হচ্ছে 45, তাহলে উত্তর হলো 45। এইভাবে করতে হবে, এই তো 45টা আনসার হবে। তারপরে বলেছে ইন হাউ মেনি স্টেপস ইজ an even number is immediately preceded and succeeded by an odd number? বেশ, পরের যেটা বলেছে সেটা হচ্ছে 4 নম্বর যে প্রবলেমটা, দেখো 4 নম্বর প্রবলেমটা বলেছে, এটা 4 নম্বর এরিয়া রাখো। এবার এইখানে দেখো 4 নম্বর যে প্রবলেম, এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে 4 নম্বর প্রবলেম। আচ্ছা, 4 নম্বর প্রবলেমে বলেছে যে 4 নম্বর প্রবলেমে বলেছে যে হাউ মেনি স্টেপস ইন অ্যান ইভেন নাম্বার ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই অ্যান, আচ্ছা তাহলে ইভেন নাম্বারের আগে, এখানে দেখো ইভেন নাম্বার যেটা আছে, ইভেন নাম্বারের আগে কি থাকবে? ইভেন নাম্বারের আগে থাকবে অড নাম্বার, পরে থাকবে অড নাম্বার, দুটোতেই এরকম থাকবে, আর পরেও থাকবে অড নাম্বার। বেশ, তা যদি হয় তাহলে এখানে 36 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার আগে আছে 169 এবং পরেও আছে অড নাম্বার 121। তাহলে এইখানে একটাই মাত্র সেট হচ্ছে বলে একেরটা। ভালো করে দেখো কতগুলো, হাউ মেনি স্টেপস, কতগুলো স্টেপ আছে, ইজ অ্যান ইভেন নাম্বার ইমিডিয়েটলি প্রিসিডেড অ্যান্ড সাকসিডেড বাই অ্যান অড নাম্বার। তাহলে এইখানে যে ক্যালকুলেশনটা আমি করেছিলাম, এটার প্রত্যেকটা স্টেপ তোমাকে দেখতে হবে যে কোথায় কি হচ্ছে ইনপুট গুলোর মধ্যে। তো স্টেপ 1 এ এইটা হচ্ছে হাউ মেনি স্টেপস, এইরকম হলো। এইবার 95 বলছে। এবার পরের কোশ্চেনটা দেখো, 5 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেকেন্ড ডিজিট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা বার করছি একবার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেকেন্ড ডিজিট ফ্রম দ্য left of the third number, from the left, from the left, from the left in step 4 and 4 digit from the left of the second number from the right hand in step 3। এই যে কথাটা বলেছে, এইটা ওই ওই স্টেপ গুলো দেখতে হবে, তাহলে দেখবে যে 5 সংখ্যাটা হচ্ছে 5, এই সংখ্যাটা হচ্ছে, আর এর হচ্ছে, আর ওইটার হচ্ছে 3, তাহলে ডিফারেন্স করতে হবে, আর ডিফারেন্স হচ্ছে 2। ব্যাস, 2 যদি হয় তাহলে উত্তর 5-টা, এইভাবে করতে হবে। বুঝে গেল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেকেন্ড ডিজিট ফ্রম দ্য লেফট অফ দ্য থার্ড নাম্বার ফ্রম দ্য লেফট ইন স্টেপ 4 and the fourth digit from the left of the second number from the right end of step 3। তাহলে স্টেপ 3
এবং স্টেপ 4, এই যে স্টেপ 3 এবং স্টেপ 4 এইগুলোর মধ্যে খালি দিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে গেল। ওই যে নাম্বারটা নেবে সেইটার বলেছে what is the difference between the second digit from the left of the third number? কার না, from the left in step 4 of the fourth digit from the left of the second number from the right end of step 3. step 3 right end এর ওই সংখ্যাটা এবং এর সংখ্যাটা, এইটা যে ডিজিটটা বলছে পার্টিকুলারলি সেই ডিজিট দুটো হবে, একটা 5 একটা 3। বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে, উত্তর দিয়ে দেবো এবং ডিটেলসে বলে দেবো। এটা দেখলেই পাওয়া যাবে। বুঝতে না পারলে বারবার বলছি কোশ্চেন করবে, উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং এটা ছড়িয়ে দেবে। এইভাবে পর আমি দিয়ে যাব প্রতিদিনই দুটো একটা করে। ঠিক আছে, ভিডিও দিয়ে যাব। রাখছি, ভালো থাকবে সবাই, ভালোভাবে পুজো কাটাও। আবার একটা পুজো চলে এলো, ভাদ্রী তৃতীয়া, কিন্তু আমি ভিডিও দিয়ে যাব। ঠিক আছে, রাখছি।